हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निते कृपप्रदायिने गौरकथा धर्मधाय नगरग्रामकारिणे। হরে কৃষ্ণ। তো আমরা গতকাল শাস্ত্র বা গ্রন্থ অধ্যয়নের উম, সময় আমাদের কি মনোভাব থাকা উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করব যে বৈদিক শাস্ত্র অধ্যয়নের পদ্ধতিটা কি হওয়া উচিত বা কিভাবে আমাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। ঠিক আছে। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগতম। তো ওকে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। আমরা গতকালকে এইখানে শেষ করেছিলাম যে কিভাবে আমাদের বিদ্যাকে কোন কাজে ব্যবহার করা উচিত নয় এবং কোন কাজে ব্যবহার করা উচিত সে ব্যাপারে। তো আজকে আমরা দেখব যথার্থ পদ্ধতি শাস্ত্র অধ্যয়নের। তো লেখা আছে দেখেন, শাস্ত্র অধ্যয়নের আদর্শ পদ্ধতি। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে আমরা যখন কোনো গ্রন্থ পড়ি বা কোনো শ্লোক পড়ি বিশেষ করে, তখন আমাদের এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি। রেকমেন্ড করা হয়েছে এখন, আমরা এটা অনুসরণ করতে পারি। তো শ্লোক বলা হচ্ছে, পদচ্ছেদা পদার্থোক্তি বিগ্রহোপাখ্যায়োজনা আক্ষেপস্য সমাধানম ব্যাখ্যানম পঞ্চলক্ষণম। কোন শাস্ত্রে যদি পূর্ণাঙ্গ ব্যাখ্যা কেউ দিতে চায় বা ব্যাখ্যান যদি কেউ জানতে চায়, তাহলে এই ব্যাখ্যার মধ্যে পাঁচটি অপরিহার্য লক্ষণ থাকতে হবে বা থাকা দরকার। কি কি? পদচ্ছেদ, প্রথমে বলেছে পদচ্ছেদ। দুই হচ্ছে পদার্থ উক্তি। তিন নম্বর হচ্ছে বিগ্রহ। চতুর্থ হচ্ছে বাক্য যোজনা। পঞ্চম হচ্ছে আক্ষেপস্য সমাধানম। এই পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে। তো এখান থেকে আমরা এরকম ভাবেও নিতে পারি যে আমরা যখন কোনো গ্রন্থ পড়ছি, কোনো শ্লোক পড়ি, তখন আমাদের পড়ার মধ্যে এই পাঁচটা বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে থাকে বা আমরা যেন এটা এই পাঁচ ভাবে অধ্যয়ন করার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে পদচ্ছেদ। পদচ্ছেদ মানে কি? তা আমরা দেখি যে বেশিরভাগ সময় সংস্কৃত শ্লোকগুলো একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যুক্ত হয়ে থাকে, মানে অনেকগুলো শব্দ একসাথে যুক্ত হয়ে সন্ধি সমাসের নিয়ম অনুসারে একসাথে যুক্ত হয়ে শ্লোক আকারে থাকে। সে কারণে আমাদের অনেক সময় পড়তে অসুবিধা হয় বা আমরা বুঝতে পারি না যে আসলে কি কি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য প্রথম কাজ হচ্ছে, কেউ যদি শাস্ত্র ব্যাখ্যা করতে চায়, তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে পদচ্ছেদ করতে হবে। পদচ্ছেদ মানে সন্ধি এবং সমাস ভেঙে শ্লোকের প্রতিটি পদ বা প্রতিটি শব্দকে আলাদা আলাদা করতে হবে। এবং আমরা একই সঙ্গে এটাও দেখবো যে আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদ, যিনি আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য, তিনি কিভাবে এই পাঁচটি লক্ষণ বা পাঁচটি বৈশিষ্ট্য রেখে উনি ভক্তি বেদান্ত তাৎপর্য প্রদান করেছেন। শিল প্রভুপাদ কি করলেন, ভগবত গীতা আমরা দেখতে পাই, প্রভুপাদ প্রত্যেকটা, খালি গীতা না, গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, প্রভুপাদ শব্দগুলোকে ভেঙেছেন। প্রথমে যে সংস্কৃত শব্দ উচ্চ একসাথে থাকে, এগুলোকে সব ভেঙে ভেঙে প্রভুপাদ শব্দার্থ করেছেন। শব্দার্থের মধ্যে প্রভুপাদ শব্দগুলোকে সব ভেঙে 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 দিয়েছেন। তো এটাকেই বলা হচ্ছে পদচ্ছেদ। তো জগৎগুরু শিল প্রভুপাদ যে করেছেন সেটা আসলে শাস্ত্র অনুমোদিত বা শাস্ত্রের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে শিল প্রভুপাদের ব্যাখ্যা, আর এই কারণে শিল প্রভুপাদের ব্যাখ্যা সর্বজন গৃহীত। তো প্রভুপাদ পদচ্ছেদ করেছেন। দ্বিতীয় হচ্ছে পদার্থ উক্তি।
প্রতিটি পদের সুনির্দিষ্ট অর্থ বা শব্দার্থ প্রকাশ, এটা শিল প্রভুপাদ শব্দার্থের মধ্যে করেছেন। তিনি একই সঙ্গে শ্লোকের শব্দগুলোকে সব ভেঙে ভেঙেছেন এবং প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ তিনি প্রদান করেছেন শিল প্রভুপাদ। তো এটা হচ্ছে পদচ্ছেদ, পদার্থ, উক্তি। পদ অর্থ মানে প্রত্যেকটা পদের প্রত্যেকটা শব্দের অর্থ প্রকাশ করা উচিত। এবং আমরা যখন গ্রন্থ পড়বো, আমাদেরও যখন মনে করেন আমি একটা শ্লোক নিলাম, ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব বললাম, তো এখানে আমার প্রথমে কাজ হচ্ছে শব্দগুলো কি কি আগে বোঝা। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা ইয়ুৎসব। এখন এই প্রত্যেকটা শব্দের অর্থ কি? ধর্মক্ষেত্র মানে ধর্মক্ষেত্র নামক স্থানে, কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র নামক স্থানে, সমবেতা সমবেতা মানে সমবেত হয়ে। কিসের জন্য সমবেত হয়ে? ইয়ুৎসব, যুদ্ধ করার ভাষণে। তো এভাবে প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানা উচিত। এটা হচ্ছে পদচ্ছেদ এবং পদার্থ উক্তি। তো এই প্রথম হচ্ছে এই দুইটা লক্ষণ থাকতে হবে। এরপরে পরের লক্ষণগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। 3 নম্বর লক্ষণ হচ্ছে বিগ্রহ। বিগ্রহ কি? জটিল বা সমাসবদ্ধ পদগুলোর ব্যাস বাক্য তৈরি করে সেগুলোকে ব্যাকরণগত ঘটন ও বিশ্লেষণ স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া। মানে কিছু শব্দ থাকে খুব কঠিন, একই শব্দের একাধিক অর্থ হতে পারে। তো সেই শব্দগুলো যেগুলোর ব্যাকরণগত বিশ্লেষণ দরকার আছে, হ্যাঁ, যেমন যেমন ভগবানের একটা নাম হচ্ছে বিষ্ণু, ঠিক আছে? তো এই বিষ্ণু কেন ভগবানকে বলা হয়, সেটার ব্যাখ্যা হতে পারে, ব্যাকরণগত ব্যাখ্যা হতে পারে, বা উৎপত্তিগত ব্যাখ্যা হতে পারে। এবং শিল প্রভুপাদ এটা করেছেন। দেখবেন আপনারা যখনই প্রভুপাদ দেখবেন ভগবত গীতায় কৃষ্ণের কোনো নাম, যেমন ভগবান শ্রীকৃষ্ণ একটা নাম বলা হচ্ছে মধুসূদন, তো শিল প্রভুপাদ তাৎপর্য এসে ব্যাখ্যা করছেন যে মধুসূদন কেন ভগবানকে, এই শ্লোকে কোন অর্থে মধুসূদন শব্দ ব্যবহার করা হয়েছে, মধুসূদন শব্দের অর্থ কি। তো এইভাবে শিল প্রভুপাদ এই বিগ্রহ এরও এই বিগ্রহ নামক যে বৈশিষ্ট্য, সেটাও আমরা শিল প্রভুপাদের গ্রন্থে দেখতে পাই। এবং আমরা যখন গ্রন্থ পড়বো, আমাদেরও এই বিগ্রহ বা জটিল যে পদগুলো বা যে পদগুলো কঠিন শব্দ, সেই শব্দগুলোর ব্যাকরণগত ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করতে পারি। চতুর্থ হচ্ছে বাক্য যোজনা। বাক্য যোজনা মানে হচ্ছে বিভিন্ন পদের মধ্যকার পারস্পরিক ব্যাকরণগত সম্বন্ধ বা সংযোগ প্রদর্শনের মাধ্যমে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা। যেরকম আমরা 15 অধ্যায় পড়বো, তো 15 অধ্যায়ের এখানে আমরা একটা উদাহরণ এটা দিলাম, বাক্য যোজনা। বাক্য যোজনাকে সহজ শাস্ত্রেতে মানে প্রচলিত ভাষায় অন্বয় বলা হয়ে থাকে। অন্বয় শব্দ প্রচলিত, তো আপনারা হয়তো কেউ এটা বুঝতে পারবেন। অন্বয়, এটাকে বলা হয় বাক্য যোজনার এক নাম হচ্ছে অন্বয়। অন্বয় কি আসলে? তো দেখুন, এটা হচ্ছে মূল শ্লোক ভগবত গীতার 15 অধ্যায়, যেহেতু আমরা পড়বো 15 অধ্যায়ের প্রথম শ্লোক এটা। ঊর্ধ্বমূলামদশাখামশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিৎ। এখন অন্বয় করছেন, আচার্যরা অন্বয় করছেন। অন্বয় কিভাবে করছেন? শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অব্যয়ম অশ্বত্থম প্রাহু। এইভাবে তারা অন্বয় করছেন। শ্লোকে লেখা আছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম, কিন্তু আচার্যরা কিভাবে করছেন? ভগবান উবাচ, ভগবান বললেন, কি বললেন? ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বমূল বিশিষ্ট, অধঃশাখম, অধঃশাখা বিশিষ্ট। কিন্তু শ্লোকে আছে ঊর্ধ্বমূলম অধঃশাখম, এরপরে আছে অশ্বত্থম। কিন্তু আচার্যরা বলছে এর আগে দিয়েছেন অব্যয়। অব্যয় শ্লোকে আছে, কিন্তু এটাকে আচার্যরা অর্থ সহজভাবে বোঝার জন্য এই শব্দকে আগে নিয়ে আসছে। তো এটাই হচ্ছে বিভিন্ন পদের, পদ মানে হচ্ছে বিভিন্ন শ্লোকের বিভিন্ন শব্দের মধ্যকার পারস্পরিক ব্যাকরণগত সম্বন্ধ বা সংযোগ ওনারা প্রদর্শন করে একটা অর্থপূর্ণ বাক্য যেন গঠন করা যায়। তো অর্থপূর্ণ বাক্য গঠনের জন্য তারা অন্বয় করে। তো অন্বয় করছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অব্যয়ম অশ্বত্থম প্রাহু। অর্থাৎ একটা বৃক্ষ আছে, যে বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে, শাখা সমূহ নিচের দিকে, এবং এই বৃক্ষ হচ্ছে অব্যয় মানে নিত্য, অশ্বত্থ মানে অশ্বত্থ বৃক্ষ নামে এটা পরিচিত, এবং এটা প্রাহু বলে থাকে। কে বলে থাকে? শ্রুতয়। এখন প্রশ্ন হতে পারে, শ্লোকের মধ্যে তো শ্রুতয় নাই, তো এই যে প্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটা আচার্যরা বলছেন যে শাস্ত্রে এভাবে বর্ণনা করে থাকে বা শ্রুতিগণ এভাবে বলে থাকে শাস্ত্রেতে। হ্যাঁ, এরপরে আর কি? ছন্দাংসি यस्य पर्णानि यस्तम वेद स वेदवित्।
তো পরের লাইন, এইভাবেই সহজভাবে অর্থপূর্ণ বাক্য হয়, সেই কারণে আচার্যরা আর পরিবর্তন করেননি। যে সেই যে বৃক্ষের যে ছন্দ ছন্দাংশ, অর্থাৎ বেদের যে সমস্ত কর্ম প্রতিপাদক বা কর্মকাণ্ডীয় যে সমস্ত বেদের অংশ সমূহ রয়েছে, সেই অংশগুলো হচ্ছে এই বৃক্ষের পাতার মতো। এবং যে ব্যক্তি য যিনি তম তাকে, অর্থাৎ এই বৃক্ষকে বেদ জানেন, স তিনি বেদবিদ, তাকে বেদজ্ঞ বলা যেতে পারে, তিনি হচ্ছেন বেদজ্ঞ। তো এভাবে শ্লোকের শব্দগুলোকে আগে পিছিয়ে নিয়ে একটা অর্থপূর্ণ বাক্য আকারে শ্লোকগুলোকে সাজানোকে বলা হয় অন্বয়। অন্বয় মানে হচ্ছে আগে পিছে করে একটা অর্থপূর্ণ বাক্য গঠনের চেষ্টা করা, শ্লোকের শব্দ দিয়েই অর্থপূর্ণ বাক্য গঠনের চেষ্টা করা, এবং এটাকে বলা হয় বাক্য যোজনা বা অন্বয়। তো এটা হচ্ছে চতুর্থ বৈশিষ্ট্য, এবং শিল প্রভুপাদের তাৎপর্য আমরা সেরকম দেখতে পাই। পঞ্চম হচ্ছে আক্ষেপস্য সমাধানম। আক্ষেপস্য সমাধানম মানে দেখা যাচ্ছে কোথাও কোথাও আমরা যখন ভগবত গীতা বা অন্যান্য গ্রন্থ আদি পড়ি, দেখা যাচ্ছে একই শ্লোকে একরকম কথা বলা আছে, কিছু সময় পরে আরেক রকম কথা বলা আছে। মানে পারস্পরিক সংঘর্ষমূলক বা বিপরীত ধর্মী শ্লোক কখনো কখনো শাস্ত্রে দেখতে পাওয়া যায়, বা ভগবত গীতা এটা বলা আছে, ভাগবতম এরকম বলা আছে। তো যখন আমাদের মনের মধ্যে এই সমস্ত পড়ে যখন কোনো সংশয় উদয় হয় বা সংশয় উদয় হওয়ার সম্ভাবনা আছে, সেই সংশয়গুলোকে ব্যাখ্যা করা, সেই সংশয়গুলোকে, সেই সন্দেহগুলোকে, সেই প্রশ্নগুলোকে সমাধান করা, এটাও ব্যাখ্যার মধ্যে যেন থাকে। এবং জগৎগুরু শিল প্রভুপাদ সেরকম করেছেন। যখনই কোনো শ্লোক নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, প্রভুপাদ তাৎপর্য দেখবেন, প্রভুপাদ নিজে নিজে প্রশ্ন উত্থাপন করতেন, যে প্রশ্ন হতে পারে, তো এরকম বলে প্রভুপাদ প্রশ্ন নিজে নিজে উত্থাপন করতেন, এবং নিজে নিজেই সেই প্রশ্নগুলোর প্রভুপাদ তাৎপর্যে সমাধানও দিতেন। তা আমরা যখন পড়বো, শ্লোক পড়বো, আমাদেরও এইরকম ভাবে শ্লোক এবং শাস্ত্র অধ্যয়ন করা উচিত। আক্ষেপ সমাধানম, আমাদের যে মনের মধ্যে যে আক্ষেপ আছে বা যে সন্দেহগুলো থাকে, সেই সন্দেহগুলো সমাধান করা উচিত, এবং সেই সন্দেহ সমাধান করার জন্য অবশ্যই আমাদের কারো না কারো আনুগত্যে থেকে আমাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তো এই কারণে শাস্ত্রেতে, আমাদের বৈদিক পরম্পরাতে আমরা দেখি যে গুরু শিষ্যের একটা এই যে পরম্পরা আছে। বই কিনে আপনি গ্রন্থ পড়তে পারেন, কিন্তু সেই গ্রন্থের প্রকৃত ভাব অর্থ, প্রকৃত যথার্থ দিক বোঝার জন্য অবশ্যই একজন গুরুর অধীনে থেকে গ্রন্থ পড়তে হয়। তো না হলে গ্রন্থ তো নিজে নিজে আপনার সমস্ত সংশয়ের সমাধান করবে না। তার জন্য লিভিং গুরু বা যিনি বর্তমান আছে এরকম কারো কাছে সেই প্রশ্নের সমাধানের জন্য যাওয়া উচিত। এবং এই কারণে কারো আনুগত্য থেকে গ্রন্থ অধ্যয়ন করা উচিত। আর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেটাই বলেছেন, যে মহাপ্রভু বলছেন যে যাও ভাগবত পড়ো, ভাগবত স্থল। ভাগবত গ্রন্থ ভাগবত ব্যক্তি ভাগবতের অধীনে থেকে অধ্যয়ন করতে। হ্যাঁ, এবং এর গুরুত্ব সম্বন্ধে আমরা এই শ্লোক থেকে আরো বিস্তারিত জানতে পারি, যে শাস্ত্র যখন, কখন আমরা, অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে আমরা গ্রন্থ তো পড়ি কিন্তু বুঝি না বা মনে থাকে না, বা এটাকে বুঝবো কিভাবে আমরা, অনেক সময় আমরা আমাদের মধ্যে এই প্রশ্ন আসে। তো আসলে বৈদিক শাস্ত্র যদি কেউ অধ্যয়ন করে পূর্ণভাবে বুঝতে চায়, তাহলে কিছু স্তর আছে এখানে। এই মহাভারতের টিকাতে নীলকণ্ঠ গোস্বামী, তিনি এই শ্লোক ব্যবহার করছেন মহাভারতের উদ্যোগ পর্বের টিকাতে। তিনি বলছেন যে কালে ন পাদম লভতে তথার্থম, ততশ্চ পাদম গুরু যোগতশ্চ উৎসাহ যোগেন চ পাদম ঋচ্ছেদ শাস্ত্রেণ পাদম চ ততোভিয়াতি। একজন নিষ্ঠাবান ছাত্র, শাস্ত্রের যিনি একজন নিষ্ঠাবান ছাত্র বা অন্বেষণকারী, তিনি বেদের বা শাস্ত্রের সম্পূর্ণ অর্থ কিভাবে বুঝতে পারেন? তো বলছে সম্পূর্ণ অর্থ বুঝতে হলে এক চতুর্থাংশ তিনি লাভ করেন সময়ের বিবর্তনে ও পরিপক্কতার মাধ্যমে। আমি পড়লাম, পড়ে আপনি হুট করে একই সাথে সব শ্লোকের সব অর্থ আপনি বুঝতে পারবেন না। কি দরকার? সময় যেতে হবে, কৃষ্ণ ভাবনামৃতে থাকতে হবে, কিছু সময় অতিবাহিত করতে হবে। সময়ের প্রভাবে ধীরে 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 শাস্ত্রের যে গূঢ় অর্থ সমূহ এগুলো ভক্তের কাছে প্রকাশিত হয়। এই জন্য বলছে 25%
কোন শাস্ত্রের 25% আমরা লাভ করি সময়ের বিবর্তন এবং পরিপক্কতার মাধ্যমে, এটা নিজের প্রচেষ্টায় হবে না। বা আরো 25% আমরা লাভ করি গুরুর সান্নিধ্যে, গুরু সেবার দ্বারা। ততশ্চ পাদম গুরু যোগতশ্চ, গুরুদেবের সেবার মাধ্যমে, গুরুদেবের সন্তুষ্টি বিধান করলে তারপরে 25, বা সেই 25% আমরা লাভ করতে পারবো, বা আমরা সেই জ্ঞান অর্জন করতে পারবো। আরো 25% আমরা লাভ করি নিজের তীব্র উৎসাহ এবং প্রচেষ্টার মাধ্যমে, এবং আমরা এই জগতে সবাই এটাই করি। আমি মনে করি আমি চেষ্টা করব, আমি অধ্যয়ন করব, আমি জ্ঞান লাভ করব। কিন্তু আধ্যাত্মিক জীবনে আমরা যখন আসি, আমাদের হাতে মাত্র 25% আছে। যদি কেউ উৎসাহী হয়, তীব্র প্রচেষ্টা থাকে, তিনি তাহলে শাস্ত্রের মূল অর্থের মাত্র 25 ভাগ তিনি লাভ করতে পারবেন। বাদ বাকি লাভ করতে হলে ওনাকে, এক হচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সময় যেতে হবে, ধীরে ধীরে জ্ঞান লাভ উপলব্ধি হবে। দুই হচ্ছে গুরুদেবের সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তৃতীয় হচ্ছে, যেটা হচ্ছে সর্বশেষ 25 অংশ বা 25 ভাগ, সেটা হচ্ছে সহপাঠী বা অন্য শিক্ষার্থীদের সাথে শাস্ত্রের পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বাদ বাকি শেষ 25 ভাগ আমরা জ্ঞান লাভ করতে পারি। মানে একই শাস্ত্র বা একটা শ্লোক নিয়ে পরস্পর ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করলে, একটা শ্লোক নিয়ে আমরা 2-3 জন ভক্ত আলোচনা করতে পারে যে এই শ্লোকে ভগবান কি বলছেন, এটা কি বলছেন। তো এই 4টা অংশ যদি আমরা করি, তাহলে আমাদের শাস্ত্র অধ্যয়নের পরিপূর্ণতা লাভ করবে। আমরা কোন শাস্ত্রের কোন শ্লোকের 100% অর্থ আমরা বুঝতে পারি। তাহলে আমরা ভাবছি যে 25% চেষ্টা করে আমি গ্রন্থ বুঝে যাব, কিন্তু 25%, মাত্র 25% আপনার হাতে আছে, বাদ বাকি 75 ভাগ আমাদের হাতে নেই। সেই জন্য দরকার প্রচেষ্টা, অধ্যবসায়, সেবা মনোভাব এবং ধৈর্য। এবং এর ফলে আমরা ধীরে ধীরে শাস্ত্রের যে অর্থসমূহ সেগুলো আমরা জানতে পারবো, আমাদের কাছে প্রকাশিত হবে। তো এই হচ্ছে শাস্ত্র অধ্যয়নের সংক্ষিপ্ত পদ্ধতি। আমাদের এভাবে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা মনে হয় যে কিছু মাত্রা আমরা বৈদিক শাস্ত্রকে জানতে পারবো। আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।